এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পাখিজ ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আজকে গুড মর্নিং বলবো না, তার কারণ এখন সময় 1:30, প্রায় 1:30টার মতন বাজে আর কি। আর আশা করছি ভালো আছো তোমরা, আমিও মোটামুটি ভালোই আছি। আমার শরীরটা না একটু খারাপ যাচ্ছে, একটু ঠান্ডা সর্দি লেগেছে আর কি। যেটা আমি ভিডিওটা করেছিলাম 2 দিন আগে, ভয়েসটা দিচ্ছি 2 দিন পরে, একটু লেট হয়ে গেলে ভিডিওটা ছাড়তে, যেহেতু শরীরটা একটু খারাপ যাচ্ছে সেই জন্য। আর দেখো আজকে দুপুরে মেনু হবে বেলে মাছের ঝোল, কচু শাক, ভাত। আর কি হয়েছিল সেটা না আমার ঠিক মনে নেই, যেহেতু 2 দিন আগে ভিডিও করা, সেটা আমি আগেই বললাম। আর এখানে আমি বেলে মাছের ঝোল করার জন্য মাছগুলো প্রথমে ভেজে নিচ্ছি, লবণ হলুদে মাখিয়ে রেখেছিলাম। তোমরা কে কে বেলে মাছ খাও সেটা আমাকে কমেন্টে জানিও তো। আর কারা কারা মাছ ছাড়া ভাত খেতে পারো না সেটাও আমাকে বলো, কারণ আমি বাপের বাড়িতে না মাছ ছাড়া ভাত খেতে পারতাম না, আর শ্বশুর বাড়িতে একটু কম খাওয়া হয়। আর মাছটা আমার জন্যই আসে এখন। আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, ওদিকে মাছগুলোও ভাজছি আর কি। আর মা এদিকে কচু শাক কাটছে, কচু শাক হবে ইলিশ মাছের মাথা দিয়ে হবে না এমনি হবে সেটা আমার অবশ্য খেয়াল নেই, যত সম্ভব মনে হয় এমনিই হয়েছিল। আর কচু শাকটা মাই করবে, কারণ আমি পারি, বাট তাও মাকে বললাম তুমিই করো আজকে, আমার যেহেতু ভালো লাগছে না সেজন্য। আর বেলে মাছটা না মা মানে অনেকদিন বলতে কি খাইনি কখনো, সেরকম একটাই বললো আর কি। তাই জন্য আমি বললাম চলো তাহলে আমি কচু দিয়ে রান্না করি, খেয়ে দেখো কেমন লাগে। আর বেলে মাছটা না আমিও অনেক দিন পর খাচ্ছি, সেই জন্য একটু স্বাদটা কেমন লাগছিল, মানে রান্না করার পরে বুঝলাম ঝোলটা ভালো হয়েছিল জানো তো, কিন্তু মাছটা অত টেস্টি ছিল না। দেখো এদিকে মাছ ভাজাও আমার কমপ্লিট গল্প করতে করতে, আর এদিকে ভাতটাও হয়ে গেছে, ভাতটা কাট করবো আর কি, আরেকটু হবে। আর তোমরা তোমাদের বাড়িতে কী কী কাজবাজ করো সেটা আমাকে কমেন্টে জানিও, বলো। আমার এইভাবেই দিন চলে যায় আর কি, সকাল দুপুর রাত 3 বেলায় রান্না করতে হয়, একবার হয়তো আমি কিংবা মা, এইভাবে আমরা অল্টারনেট করে রান্না করি, যেহেতু দুজনেরই কষ্ট হয়। জানি না কার শাশুড়ি কীরকম, বাট আমার শাশুড়ি মানে অনেকটাই ভালো আজকালকার শাশুড়িদের মধ্যে থেকে আর কি, অনেকটাই ভালো। আমার যদি কষ্ট হয় উনি সেই কাজটা একটু কমিয়ে রাখে আর কি, বেশ ভালো, আমি ভালোই আছি বলবো এই দিক থেকে, যে আমার সব কাজটা নিজে সামলাতে হয় না, উনিই অনেক বেশিরভাগ কাজটা উনিই সামলে রাখেন। আমি শুধু যেটুকু না করলে নয় সেটুকুই করি, যেহেতু মানে আমার এখনও বয়স আছে যেটা উনি বলেন। দেখো এদিকে আমি জিরে ফোড়ন দিয়ে আদা লঙ্কা আর জিরে ধনে গুঁড়ো এগুলোই দিয়েছি, মানে বেসিক মশলা যেগুলো ডেলি রান্নার লাগে আর কি সেগুলোই দিয়েছি। আর এখানে না আমি কাঁচা লঙ্কা দিয়েছি বলে এই জন্য কালারটা সবুজ এসেছে, তোমরা এখানে শুকনো লঙ্কাও দিতে পারো। আমরা শুকনো লঙ্কাটা একটু কম খাই, একটু না বলতে গেলে পুরোটাই কম খায়, সেই জন্য আমি এখানে কাঁচা লঙ্কাটা দিয়েছি। আর দেখো জলও ফুটে এসেছে কচুগুলো দিয়ে, তারপর আমি এখানে মাছগুলোও দিয়ে দিয়েছি, ফুটে আসলেই নামিয়ে নেব। আর আমি রান্না করতে করতে না কিছু বাসন যেগুলো হয় আর কি সেগুলো অল্প অল্প করে ধুয়ে রাখি, মানে ধুই রান্না করে এটাই করি যাতে পরে একবারে মাজতে না হয়, ওটা না দাঁড়িয়ে দাঁড়িয়ে মাজতে একটু কষ্ট হয়ে যায় আর কি, কোমর টোমর লেগে যায়, সেজন্য আমি অল্প অল্প করে মেজে রেখে দিই। তো দেখো এদিকে আমার মাছও হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, মা শুধু কচু শাকটা করলেই রান্না হয়ে যায়। আর মা যেহেতু কচু শাকটা মানে ভালো করে সেই জন্য আমি মাকেই বলি তুমিই কচু শাকটা করো, নিরামিষ বলো আমিষ বলো। বিয়ের আগে আমি আমিষই কচু শাক খেয়েছি, মানে পেঁয়াজ রসুন দিয়ে আর কি। আর বিয়ের পরে আমি মানে নিরামিষ খাই, খুব ভালো লাগে। এইটা হচ্ছে ওই ইলিশ মাছের মাথা, যেটা তোমাদেরকে বললাম, ইলিশ মাছের মাথা দিয়েই কচু শাকটা করবে। আর এই ব্লগটা না অনেক দিনের আগে করা, প্রায় 5-6 দিন আগে হয়ে গেছে করা, সেই জন্য আমার ঠিক মনে পড়ছে না, মানে মনে ছিল না আর কি যে কী দিয়ে করেছিল। তো এখন ভিডিওটা দেখছি আর মনে পড়ছে, হ্যাঁ ইলিশ মাছের মাথা দিয়ে করেছিল, খুব সুন্দর হয়েছিল জানো তো। তোমরা যদি রেসিপি চাও আমাকে বলো, আমি রেসিপি শেয়ার করে দেবো। আর এদিকে ডালটাও আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, ডালটাও সিদ্ধ হবে আর কি। আজকে মেনু এগুলোই হয়েছিল, ডাল মানে মুগ ডাল, কচু শাক আর হলো বেলে মাছ। তোমাদের দাদাভাই যেহেতু মাছটা অতটা ভালো খায় না, মানে খায় ছোটো ছোটো মাছগুলো খায় না, সেই জন্য ওর জন্য ডাল আর তোমার কচু শাক করেছে। আর এদিকে না রান্না হয়ে গেছিলো, তাই জন্য আমি ভাবলাম আমার এই ঘরের ফুলদানিটা একটু নোংরা হয়েছে, তাই এটা একটু ক্লিন করবো আর কি। তো দেখো ক্লিন করে দুপুরে খাওয়া দাওয়া করে ঘরে চলে এসেছি। আর মা এখানে অনেকগুলো ফল কেটে দিয়েছে, আমাদের বাড়িতে না এই করে, মানে আমি তো একদমই ফল খেতে পছন্দ করি না, আর মা তোমাদের দাদাভাই দুজনেই আমাকে ফল খাওয়ায়, বেশি বেশি করে ফল খেতে বলে। আর আমার ফল খেতে একদমই ভালো লাগে না আর কি, খাওয়ার মধ্যে আমি একটু আপেলটাই খাই, সরি পেয়ারাটা খাই।
তো এখানে দেখো মাকে নরম মানে শক্তগুলো দিয়ে দিয়েছিলাম পেয়ারা। আর আমি নরম খাই, আমি একটু শক্ত পেয়ারা খেতে পারি না, নরমটাই খেতে ভালোবাসি। তারপর না এখানে সন্ধ্যাবেলা চাটা খাওয়ার পর কিছু বাসন হয়েছিল, তাই আমি ভাবলাম চলো বাসনগুলো মেজে ফেলি, তাহলে রান্নাঘরটা একটু পরিষ্কার লাগবে, বেশ ফাঁকা ফাঁকা লাগবে, ভালো লাগবে। আমি না এগুলো ক্লিন করে মানে রাখতে বেশি পছন্দ করি, ওই গ্যাদারিং হয়ে থাকতে আমার একদম ভালো লাগে না এলোমেলো করে। তো আমি রান্না করে ধুই মুছি এরকমই করতে থাকি, বেশ ভালো লাগে, ক্লিন থাকবে, পরিষ্কার থাকবে। আর এদিকে তো বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিলো, যেটা তোমাদেরকে আমি দুপুরেও মানে বলিনি, হয়তো ভিডিওতে তোমরা দেখেছো যে ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছিলো। আর এই বৃষ্টির মধ্যে না আমার কিছু একটা পকোড়া টাইপের খেতে ইচ্ছে করছিলো, তো সেরকম বাড়িতে কিছুই ছিল না। আর ভিডিও দেখছিলাম, তো দেখলাম পেঁয়াজি আর কি পকোড়ার সামনে এসছে, তা ভাবলাম চলো পেঁয়াজি করা যাক, মানে ঘরোয়া যেরকম পেঁয়াজি করে আর কি সেরকম। আমার এখানে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, বেসন, চালের গুঁড়ো, কর্নফ্লাওয়ার, আমার কাছে চালের গুঁড়োটা তখন ঘরে ছিল না, তাই জন্য আমি কর্নফ্লাওয়ারটা দিয়েছিলাম। তোমরা কিন্তু বেশি করে চালের গুঁড়ো আর বেসনটা দেবে, তাহলে বেশ ক্রিস্পি হয় খেতে। আর এখানে প্রথমে পেঁয়াজের মধ্যে লবণ দিয়ে না পেঁয়াজটাকে ভালো করে একটু ঝুড়ো ঝুড়ো করে মানে ছাড়িয়ে নিচ্ছিলাম, যাতে জলটা বেরিয়ে যায়, এদিকে ঝুড়ো ঝুড়ো হয়ে যায়। আর আমি কিছুটা সময় মাখিয়ে রেখে দিয়েছিলাম, যেহেতু তোমাদের দাদাভাই না এক জায়গায় গেছিলো, তো সেখান থেকে আসবো ভেবেছি, তারপরে আর কি পকোড়াগুলো ভাজবো সেই জন্য। কিন্তু আস্তে আস্তে না বেশ জল বেরিয়ে গেছিলো, একটু নরম নরম হয়ে গেছিলো, কিন্তু খেতে ভালোই হয়েছে, খারাপ হয়নি। আমার কাছেও ভালো লেগেছে, মাও ভালো বলেছে, আর তোমাদের দাদাভাইয়ের কাছেও খুব ভালো লেগেছে। তো দেখো এদিকে আমি বেসন টেসন মাখিয়ে সব কিছু এখানে আমি দিয়ে দিয়েছি আর কি ভাজতে। আর এখানে আমি মানে অল্প কটা যেহেতু হয়েছে সেই জন্য আমি একবারে দিয়ে দিয়েছিলাম। তো এইগুলো হাই ফ্লেমে একটু ভেজে নেব। আর তোমরা এরকম মানে বলতে গেলে তেলে ভাজা পকোড়াগুলো খেতে কে ভালোবাসো সেটাও আমাকে বলো। আমি না ভীষণ পরিমাণে বাইরের খাবার বলো এই পকোড়া টকোড়া খেতে ভালোবাসি, সেই জন্য না আমার এই কিছুদিন ধরে ভীষণ পরিমাণে ওয়েটটা মানে বেড়ে গেছে, একটু হেভি হয়ে গেছি। ট্রাই করছি একটু রোগা হওয়ার, যেহেতু সামনে পুজো আসছে, একটু মেনটেন করছি, সেই জন্য এখন একটু খাওয়া দাওয়া বন্ধ আছে। এখনও যে আমি ভিডিওটা এডিট করছি না, এখনও মনে হচ্ছে যে খাই করে, তো না একদমই খাওয়া যাবে না, যেহেতু একটু হেভি হয়ে গেছে, একটু রোগা হয় তারপর আবার খাওয়া দাওয়া স্টার্ট করব। আর আমি তো খেতে খুব ভালোবাসি। তো যাই হোক দেখো এগুলো আমি চামচ দিয়ে উল্টে করে নিচ্ছি, কারণ এক একটা করে দিয়েছি, তো সেই জন্য একটু উল্টো পাল্টা চামচ দিয়েই দিলাম, যাতে একটু সুবিধা হয়, তেলটা কম ছেটে। আর এই কড়াইতে দেওয়া কিন্তু একদিক দিয়ে সুবিধা, তোমার একবারে কম তেলে হয়ে যায়। তো দেখো এখানে আমি নামিয়ে নিয়েছি, আর নামিয়ে নিজে আগে খেয়ে টেস্ট করে বলছি কেমন হয়েছে। আর এদিকে না মা মুড়ি নিয়ে খাচ্ছিলো পেঁয়াজি, যেহেতু অনেকদিন পরে করেছি, মারও খুব ভালো লেগেছে খেতে, মনে হচ্ছিলো আরও কটা ভাজলে না ভালো হতো, মানে আরও কটা থাকলে আমরা খেয়ে নিতাম সবাই মিলে, তো রাতের খাওয়া দাওয়াটা এটা দিয়ে হয়ে যেত। তো মাও বলছে খুব ভালো হয়েছে। তোমার দাদাভাইকে আর দেখালাম না, ও পাশে বসেই খাচ্ছিলো, আমরা মুড়িতে সস দিয়ে আর কি খেয়েছি, তো ভালো হয়েছে। আর রাত্রে খাওয়া দাওয়ার মোটামুটি কমপ্লিট সবারই। আমি না এখানে একটা টোনার বানিয়েছিলাম, যেহেতু মায়ের আমার দুজনের খুব চুল উঠছে, তো ভাবলাম চলো একটা টোনার বানিয়ে দিই। তো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি, কেমন লাগলো জানিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, টাটা।